দয়া করে স্কিপ করবে না। এই রমজানে একটু থেমে যান, গভীরভাবে দীর্ঘশ্বাস নিন আর নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কে ছিলেন সেই নীরব অন্ধকার রাতগুলোতে, যখন পুরো পৃথিবী ঘুমিয়েছিল, মোবাইল স্ক্রিন নিভে গিয়েছিল, সব শব্দ থেমে গিয়েছিল, আর আপনি, শুধু আপনি দাঁড়িয়েছিলেন আল্লাহর সামনে। কে ছিলেন তখন আপনি? আপনি কি সেই মানুষ যার চোখ ভরে উঠেছিল অশ্রুতে, যার কণ্ঠ কাঁপছিল দোয়ায়, যার হৃদয় নরম হয়ে গিয়েছিল এমন ভাবে যেটা সারা বছরেও কখনো অনুভব করেননি? হ্যাঁ, কিছু একটা বদলে গিয়েছিল আপনার ভেতরে। আপনার ঈমান, এটা আগের মতো ছিল না। এটা ছিল আরো উঁচু, আরো শক্তিশালী, আরো জীবন্ত। আপনি যেন নতুন একজন মানুষ হয়ে উঠেছিলেন। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি শুধুই আপনার নিজের শক্তি ছিল? না, কখনোই না। এটা ছিল আল্লাহর রহমত। যে রহমত আপনাকে টেনে এনেছিল তার দিকে। যে রহমত আপনার হৃদয়কে নরম করেছিল। যে রহমত আপনাকে সেজদায় ফেলেছিল বারবার। আপনি বেশি নামাজ পড়েছেন। যে নামাজ আগে কখনো নিয়মিত ছিল না। আপনি বেশি দোয়া করেছেন। যে দোয়া আগে শুধু বিপদের সময়ই করতেন। আপনি কুরআন খুলেছেন, যে কোরআন হয়তো মাসের পর মাস বন্ধই ছিল। আপনি ফিরে গেছেন, আবার গেছেন, বারবার গেছেন আপনার রবের দিকে। আর দেখুন, আপনি কি করে দেখিয়েছেন। আপনি শুধু হারাম থেকে নিজেকে বাঁচাননি, বরং এমন জিনিস থেকেও দূরে থেকেছেন যেগুলো পুরোপুরি হালাল ছিল। যেমন খাবার, পানি, নিজের চাওয়া, নিজের ইচ্ছা, সবকিছু আপনি ছেড়ে দিয়েছেন শুধু আল্লাহর জন্য। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়টা কি জানেন? আপনি এটা করেছেন তখনও যখন কেউ আপনাকে দেখছিল না। আপনি চাইলে লুকিয়ে খেতে পারতেন, এক ফোঁটা পানি পান করতে পারতেন। কেউ জানতো না, কেউ ধরতেই পারতো না। কিন্তু আপনি করেননি। কেন? কারণ আপনার হৃদয় জানতো, আল্লাহ আমাকে দেখছেন। এটাই তো রোজার আসল সৌন্দর্য। এটাই তো সেই ইবাদত যা সম্পূর্ণ গোপনে হয়, শুধু আপনার আর আল্লাহর মাঝে। আপনি মানুষকে ফাঁকি দিতে পারেন, কিন্তু মহান আল্লাহকে কখনোই নয়। এজন্যই তো আল্লাহ বলেন, রোজা তার জন্য, আর এর প্রতিদান তিনি নিজে হাতে দেবেন। এমন এক প্রতিদান যার প্রকৃত রূপ আপনি কিয়ামতের দিন ছাড়া জানতেই পারবেন না। একবার অনুভব করুন, আপনার প্রতিটি ক্ষুধা, প্রতিটি তৃষ্ণা, প্রতিটি মুহূর্ত, যখন আপনি নিজের নফসকে থামিয়েছেন, প্রতিবার যখন গুনাহ থেকে ফিরে এসেছেন, আল্লাহ সব দেখেছেন। একটাও মুহূর্ত হারিয়ে যায়নি, একটাও কষ্ট বৃথা যায়নি। কিন্তু এখন রমজানের দিনগুলো ফুরিয়ে আসছে। শেষের সেই মিষ্টি কষ্টমাখা অনুভূতিটা ধীরে ধীরে বুক ভরিয়ে দিচ্ছেন। আর এখন প্রশ্নটা বদলে গেছে। প্রশ্নটা আর এটা নয়, আপনি রমজানে কি করেছেন। প্রশ্নটা হলো, রমজানের পরে আপনি কে হবেন। আপনি কি আবার সে পুরনো মানুষ হয়ে যাবেন? সেই গুনাহে ফিরে যাবেন যেগুলো ছাড়া আপনি এত সুন্দরভাবে বেঁচেছিলেন? আপনি কি আবার কোরআনকে বন্ধ করে রাখবেন, যে কোরআনের সাথে আপনি ভালোবাসার সম্পর্ক করেছিলেন? আপনি কি আবার নামাজ ছেড়ে দেবেন, যে নামাজে দাঁড়িয়ে আপনি কেঁদেছিলেন গভীর রাতে? নাকি আপনি ধরে রাখবেন, হয়তো সবটা না, কিন্তু অন্তত কিছুটা? কারণ এই রমজান শুধু ইবাদত ছিল না, এটা ছিল একটা ট্রেনিং, একটা পরিবর্তনের স্কুল। আপনি আপনার শরীরকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন। আপনি আপনার নফসকে না বলতে শিখেছেন। আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি দুর্বল নন। আপনি প্রমাণ করেছেন আপনি চাইলে বদলাতে পারেন। তাই শয়তান যদি ফিসফিস করে বলে এটা শুধু রমজানের জন্য ছিল, তাহলে তাকে জবাব দিন, না, এই শক্তি এখনো আমার ভেতরে আছে। এই ঈমান এখনো বেঁচে আছে। এই সম্পর্ক এখনো ভাঙেনি।
আপনি যদি সবকিছু করতে না পারেন, তাহলে সবকিছু ছেড়ে দেবেন না। আপনি যদি প্রতি রাতে তাহাজ্জুদ পড়তেন, তাহলে অন্তত মাঝে মাঝে দাঁড়ান। আপনি যদি প্রতিদিন কোরআন পড়তেন, তাহলে অন্তত কয়েক আয়াত পড়ুন। আপনি যদি নিজের দৃষ্টি সংযত করতেন, তাহলে সে লজ্জাশীলতাকে ধরে রাখুন, ধরে থাকুন। যদিও সেটা খুব ছোট কিছু হয়, কারণ আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সেই আমলকে যেটা ছোট হলেও নিয়মিত। আর রমজানের শেষকে শুধু দুঃখের কারণ বানাবেন না, এটাকে আশার দরজা বানান। কারণ যে আল্লাহ আপনাকে রমজানের কাছে টেনেছেন, তিনি রমজানের পরেও একই আল্লাহ। সেই দরজা এখনো খোলা, সেই রহমত এখনো প্রবাহিত। তাই এই মাস চলে যাওয়ার আগে হৃদয়ের গভীর থেকে বলুন, ইয়ে আল্লাহ, আমাকে আবার সেই অন্ধকারে ফিরিয়ে দেবেন না, যেখান থেকে আপনি আমাকে বের করে এনেছেন। হে আল্লাহ, আমি আপনার জন্য যা ছেড়েছি, আমাকে যেন কখনো আবার সেখানে ফিরতে না হয়। হে আল্লাহ, আমার এই অশ্রুগুলো কবুল করুন, আমার এই নামাজগুলো কবুল করুন, আমার এই ছোট ছোট আমলগুলো কবুল করুন। আমার হৃদয়কে স্থির রাখুন, আমার ঈমানকে জীবিত রাখুন। কারণ এই গল্পটা কখনোই শুধু ১ মাসের ছিল না। এটা ছিল একটি নতুন আপনি হয়ে ওঠার গল্প। এটা ছিল একজন এমন মানুষ হওয়ার যাত্রা, যাকে আল্লাহ খুব ভালোবাসেন। শুধু রমজানে নয়, বরং সারা জীবন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের আমলগুলো কবুল করুন। আর এই রমজানকে আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা বানিয়ে দিন। আমিন।